বাংলা চলচ্চিত্র যেসব চরিত্রাভিনেতাদের বলিষ্ঠ অভিনয়ের জন্য সমৃদ্ধ হয়েছে সেই তালিকায় রবি ঘোষের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। বাংলা চলচ্চিত্রে হাস্যরসের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে রবি ঘোষের জুড়ি মেলা ভার। কাতুকুতু দিয়ে হাসানো নয়, বাচনভঙ্গি, চোখের ভাষা আর নিজের শারীরিক ভাবভঙ্গি দিয়ে দর্শকদের অন্তরে অনাবিল আনন্দ ও হাস্যরস সৃষ্টির জন্য রবি ঘোষ আজও আমাদের কাছে শ্রেষ্ঠ কমেডিয়ান। অভিনয় ছিল তার মজ্জায় মজ্জায়। বাংলা চলচ্চিত্র অঙ্গনে রবি ঘোষ নামে পরিচিত হলেও তার আসল নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। 1931 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার। তিনি ছিলেন পূর্ব বাংলার বরিশালের বাসিন্দা। চাকরি সূত্রে তিনি থাকতেন কলকাতায়। মাতা জ্যোৎস্নারানী ছিলেন কোচবিহারের বাসিন্দা এবং এক সংস্কৃতিমনস্ক পরিবারের কন্যা। রবি ঘোষের বড় মামা ছিলেন শচীন দেব বর্মনের ছাত্র। 5 ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রবি। পড়াশোনা শুরু হয়েছিল কোচবিহার অর্থাৎ তার মামার বাড়িতে জেনস্কিল স্কুলে। পরে তিনি কলকাতার সাউথ সাবারবান মেন স্কুলে ভর্তি হন এবং এখান থেকেই 1947 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলে তার সহপাঠী ছিলেন মহানায়ক উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চট্টোপাধ্যায় অর্থাৎ তরুণ কুমার। 1949 সালে ভবানীপুর আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলেজেরই নৈশ বিভাগে বিকমে ভর্তি হন। এর সাথে সাথেই শুরু করলেন নিয়মিত ব্যায়ামগারে শরীরচর্চা। স্কুলে পড়াকালীনই তার মধ্যে অভিনয়ের নেশা চেপে বসেছিল। ছাত্র জীবনে বন্ধুমন নামে একটি নাটকের দল গড়ে মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে। অভিনয় করা তার বাবা জিতেন্দ্রনাথের একদমই পছন্দ ছিল না। অভিনয়ের জন্য অনেকবার বাড়ি থেকে বিতাড়িতও হয়েছেন তিনি। 1952 সালে রবির জীবনের মোড় একেবারে ঘুরে গেল অন্যদিকে। উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপে যুক্ত হলেন তিনি। 4th ইয়ারেই কলেজের পাঠ চুকিয়ে দিলেন রবি। তখন তার শয়নে জাগরণে কেবলমাত্র নাটকে অভিনয়ের চিন্তা। কিন্তু রবির এই অভিনয়ের নেশা একেবারেই মেনে নিতে পারেননি তার বাবা। তখন তিনি চাকরি করতে শুরু করেন কলকাতার ব্যাংকশাল কোর্টে 1953 সাল থেকে। কিন্তু অভিনয় থেকে তিনি সরে আসেননি। উৎপল দত্তের কাছেই অভিনয়ের দীক্ষা গ্রহণ করেন তিনি। উৎপল দত্তের ছত্রছায়ায় নিজের অভিনয় সত্তাকে ধীরে ধীরে বিকশিত করতে শুরু করেন। 1952 সালের ডিসেম্বর মাসে রবি ঘোষ প্রথম অভিনয় করেন বাংলা নাটক সাংবাদিকে। উৎপল দত্তের পরিচালনায় তিনি এক এক করে বাংলা নাটকে অভিনয় করতে শুরু করেন। তার অভিনীত কয়েকটি নাটক হল অচলায়তন, বিচারের বাণী, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, বুড়ো শালিকের ঘাড়েরও, নিচের মহল, তপতী, ছায়ানট, দ্বাদশ রজনী এবং অঙ্গার। রবি ঘোষের অসাধারণ অভিনয়ের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। এমনকি তার পিতাও একদিন নিজের বসের কাছে শুনলেন পুত্রের অভিনয়ের প্রশংসা। নিজের পুত্রের অভিনয়ের প্রশংসা শুনতে কোন পিতারই না ভালো লাগে। উৎপল দত্তের অঙ্গাল নাটকটি মঞ্চস্থ হবার আগে তার পিতা ঠিক করলেন এবার তিনি রবির নাটক দেখতে যাবেন। রবির মনও সেদিন আনন্দে ভরে গিয়েছিল। যে পিতা তার অভিনয় করা একদমই মেনে নিতে পারেননি, তিনি নিজেই আজ তার অভিনয় দেখতে চান। কিন্তু বিধি হলো বাম। অঙ্গার নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল 1959 সালের 31শে ডিসেম্বর, কিন্তু 25শে ডিসেম্বর তার পিতা প্রয়াত হন। ফলে তার পিতার তার নাটক দেখা আর হয়নি। নাটকটি মঞ্চস্থ হয়েছিল। 1960 সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে অভিনয়ের দিকে মনোনিবেশ করেন তিনি। রবি ঘোষ অভিনীত প্রথম চলচ্চিত্র কিছুক্ষণ, পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়। এরপরই তার জীবনে আসে আর এক নতুন মোড়। পরিচালক তপন সিংহের
হাসুলি বাঁকের উপকথা ছবির শুটিং চলাকালীন তার পরিচয় হলো অভিনেত্রী অনুভা গুপ্তর সঙ্গে। তিনি তখন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। এই আলাপ ধীরে ধীরে গভীর হয় এবং 1966 সালে রবি ঘোষ অনুভা গুপ্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহিত জীবন ছিল যথেষ্ট সুখের। মা, দিদি ও স্ত্রী অনুভাকে নিয়ে থাকতেন তিনি। সত্যজিৎ রায়ের ছবিতে নিয়মিত অভিনয় করতে শুরু করেন। গুপি গাইন বাঘা বাইন ছবির বাঘা ছিলেন এই রবি ঘোষ। 1969 সালে এই চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। 1972 সালে তার জীবনে নেমে আসে ঘন অন্ধকার। এই এক বছরেই তিনি তার মা, বড় দিদি এবং সব সময়ের সঙ্গী স্ত্রী অনুভা দেবীকে হারান। কিছু সময়ের জন্য যেন থেমে যায় তার জীবন। তখন তার একান্ত কাছের মানুষ পরিচালক হৃষিকেশ মুখার্জি তাকে ডেকে নেন মুম্বাইতে। সেখানে কিছু ছবিতে অভিনয় করলেও মুম্বাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি। ফিরে আসেন কলকাতাতেই। নতুন উদ্যমে অভিনয় শুরু করেন বাংলা চলচ্চিত্রে ও মঞ্চে। 1982 সালে কাছের মানুষদের অনুরোধে রবি ঘোষ পেশায় শিক্ষিকা বৈশাখী দাসের সঙ্গে দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গল্প হলো সত্যি, গুপি গাইন বাঘা বাইন, অভিযান, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, পদ্মা নদীর মাঝি, বসন্ত বিলাপ, কাপুরুষ মহাপুরুষ, মৌচাক ছবিগুলিতে একের পর এক চুটিয়ে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা, বলা ভালো চরিত্রাভিনেতা রবি ঘোষ। নায়কোচিত চেহারা না হলেও সে যুগের বাংলা ছবির সমস্ত পরিচালকের প্রিয় পাত্র ছিলেন রবি ঘোষ। নিয়মিত শরীরচর্চা করার ফলে রবি ঘোষের ছিল সুঠাম দেহ, কিন্তু তখনকার দিনে মাসেল ফুলিয়ে বডি চওড়া করে হিরো হওয়ার চল ছিল না। সুন্দর মুখ আর বলিষ্ঠ অভিনয় ছিল সকল নায়কের অস্ত্র। রবি ঘোষের বডি থাকলেও ছিল না নায়কোচিত চেহারা, কিন্তু তার অভিনয় বাঙালির হৃদয়ে ও মননে এক অন্য জায়গা করে নিয়েছিল। যে কোনো সিনেমায় রবি ঘোষের উপস্থিতি দর্শকদের অন্তরে এক অদ্ভুত শিহরণ জাগরিত করত। অনাবিল আনন্দে ভরে উঠত দর্শকের মন। তপন সিংহর গল্প হলো সত্যি ছবিতে রবি ঘোষের অভিনয় দেখলে বোঝা যায় কৌতুক অভিনয়ের মাধ্যমেও একটি পুরো সিনেমা টেনে নেওয়া যায়। তাই তো শোনা যেত রবি ঘোষ মানে একাই 100। রবি ঘোষ সম্পর্কে উত্তম কুমার বলেছিলেন, রবির পাশে অভিনয় করতে সবসময়ই ভয় লাগে। আমরা হয়তো জাঁকিয়ে কিছু করার চেষ্টা করছি, আর রবি মাত্র কয়েক সেকেন্ড থেকে এমন একটা কিছু করবে যে গোটা দৃশ্যটা টেনে নিয়ে বেরিয়ে যাবে আর লোকে হেসে গড়িয়ে পড়বে। তপন সিংহ বলেছিলেন, গোটা ভারতবর্ষে রবির মতো অসামান্য ক্ষমতাসম্পন্ন চরিত্রাভিনেতা বাস্তবিকে খুঁজে পাওয়া কঠিন। রবি ঘোষকে আমি সেই অর্থে কখনোই কমেডিয়ান হিসেবে দেখিনি। তাপস সেন বলেছিলেন, বহু মানুষের নানা সমস্যায় রবি যে সাহায্য করেছিল তা তাদের সূত্রেই জানতে পারি। শুধু বড় শিল্পীই নয়, একটি খাঁটি মানুষ ছিলেন রবি ঘোষ। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, রবি বড় মাপের অভিনেতা ছিল বলেই বড় মাপের কৌতুকাভিনেতা হতে পেরেছিল। যিনি বিশ্বের সেরা অভিনেতা তিনিই বিশ্বের সেরা কৌতুকাভিনেতা চার্লস চ্যাপলিন। 1982-তে উৎপল দত্ত লিখেছিলেন, and he has now become what he wanted to be, perhaps the supreme comedian in our cinema. He is perhaps the best actor I have ever had the honor to work with. সনাতন চরিত্রে পর্দায় অভিনেতা রবি ঘোষকে পাওয়া যায় হাস্যকরোজ্জ্বল কমেডিয়ান হিসেবে, কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন একেবারেই বিপরীত চরিত্রের একটি গুরু গম্ভীর মানুষ। সময় পেলেই রামকৃষ্ণ কথামৃত পড়েই সময় কাটাতেন। জীবনে অনেকগুলি পুরস্কার পেয়েছেন রবি ঘোষ। সাবাস পেটো পাঁচু নাটকের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ মঞ্চাভিনেতার পুরস্কার। গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার।
গুপি বাঘা ফিরে এলো ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার BFJ পুরস্কার, নয়নতারার জন্য আনন্দলোক পুরস্কার। লায়ন্স ক্লাব থেকে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের পুরস্কার পেয়েছেন হীরালাল পান্নালাল নাটকের জন্য। 1970 সালে গুপি গাইন বাঘা বাইন ছবির জন্য মুখ্য চরিত্রে হিসাবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। রবি ঘোষ অভিনীত আরও কিছু বাংলা চলচ্চিত্র যেগুলি দর্শকদের মনে আজও জায়গা করে আছে সেগুলি হলো বসন্ত বিলাপ, প্রদীপিসির বর্মি বাক্স, ধর্নী মেয়ে, বালিকা বধূ, কাল তুমি আলেয়া, স্বপ্ন নিয়ে, মোমের আলো প্রভৃতি। ধর্নী মেয়ে সিনেমায় রেফারির ভূমিকায় রবি ঘোষের অভিনয় ভুলতে পারবে না কোনো দিন দর্শক। এই অবিস্মরণীয় অভিনেতা 1997 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি 65 বছর বয়সে পরলোক গমন করেন। বাঙালির হৃদয়ে তিনি সর্বকালের শ্রেষ্ঠ কমেডিয়ান হিসেবে আজও থেকে গেছেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।